আচ্ছা, পরম করুণাময়ী রব্বুল আলামিনের নামে আরম্ভ করলাম, এই যে পরম, এটা কোন ভাষা? পরমই কি আল্লাহ, না আল্লাহ পরম? প্রথম আমার জানার বাসনা। তার প্রথম প্রশ্ন হইল, পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে আমি শুরু করলাম। এই পরম আল্লাহ কিনা? আর এই পরম শব্দটা এটা কোন ভাষা? এ হলো তার প্রথম আলোচনা। 2 নম্বরে হইল, মুসলমানরা আল্লাহ কয়, হিন্দুরা ভগবান বলে, আবার কেউ খ্রিস্টান, কেউ গড, কেউ যিশু, ঈশ্বর, বিভিন্ন জন বিভিন্ন ভাষায় তাকে ডাকে। তাদের সঙ্গে তার সেই সম্পর্ক, হিন্দুর সঙ্গে সম্পর্ক ভগবান, মুসলমানের সঙ্গে সম্পর্ক হইল আল্লাহ, খ্রিস্টানদের সঙ্গে সম্পর্ক হইল গড, পাদ্রীদের হলো সম্পর্কে যিশু। এখন প্রশ্ন হইল, তুমি মাইশির কি হো? এ হলো একটা প্রশ্ন। আল্লাহর মহান অলির দরবারে আমরা আসছি। সেই অলির দরবারে এটা কমাইছেন কে? এই যে এটা আপনি বারে বারে খালি ই করেন কে? কোনটা কমান? মেন প্রোগ্রাম হরন একটু কমে, বক্সে বাড়ান। হরনে বাড়াইছেন দেখে তো কুকুর করতেছে। সেই মহান অলির মাহফিলে আমরা 2 জন দণ্ডায়মান। দিয়েছেন পালা, সেই পালা অনুযায়ী যতটুকু সময় থাকবো তাহা চালিয়ে যাওয়ার চেষ্টা করব। কিন্তু আমার একটা সংশয়, আমার একটা কথা অন্তরে জায়গা গেছে। যেহেতু জিটকার মাটিতে দাঁড়িয়ে আছি, এই জিটকার মাটির একজন শ্রোতা অন্যান্য জায়গার একজন বয়াতি বটে। অন্যান্য এলাকার একটা গায়ক জানা জানে, এই দেশের শ্রোতারাও তার চাইতে বেশি জানে। শ্রদ্ধা জানাই, ভক্তিবাদ জানাই, সাধুবাদ জানাই, আল্লাহর খাস রহমত চাই। পরম করুণাময়, পরম। আজকের পালা হলো জীব এবং বড়। জীবের ভূমিকায় গান গাবেন শরীয়ত সরকার, আর পরমের ভূমিকায় গান গাবে ফকির আবুল সরকার, ফকির আবুল সরকার। সেই পরমের আলোচনা আমাদের মাঝে শোনাবেন। জীব 5 প্রকার। রজ বীজ সমন্বয়ে অপ্রাকৃত দেহ ধারণ করে তাকে বলা হয় জীব। রস এবং বীজ সমন্বয়ে অপ্রাকৃত দেহ ধারণ করে তাকে বলা হয় জীব। সেই জীবের সত্তা, সত্তায়িত সত্তা, পরম সত্তার সাথে যখন একাকার হয়ে যাবে, তখন আর জীব তটস্থ থাকবে না, মুক্ত জীবে পরিণত হয়ে যাবে। আমি
আমি শ্রদ্ধা জানাই এত সুন্দর পালার আয়োজন যারা করে। এই কথাগুলো অনেকেই কয় না, অনেকে জানলেও কথা বলার সাহস হয় না। সাহস রাখতে তবে বিচার গান বিচার করে শুনতে হয়। আপনারা বিচারক মণ্ডলী, বিচার করে আপনারা শুনতে পারবেন, আমি বিচার করে গাইতে পারবো না। এটা এত বড় শক্তি আমার নাই। বাজান কথা বলবেন না, এই যে এই যে এই যে আপনার কথাটা কিন্তু কানে আসছে বাবা, কথা বলবেন না, আপনাকে ভক্তিবাদ জানাই। সম্মানিত প্রিয়জন, আজকে এশার আজান এবং নামাজের বিরতির পর আমরা চলে আসলাম আমাদের পুনরায় সেই পালা গানের ভিতরে। শুনেছেন পালা জীব এবং পরম, সেই পরমের দায়িত্বে যিনি গান করবেন তিনি ফকির আবুল সরকার। জীবের ভূমিকা আমাকে দেওয়া হয়েছে, আমি একেবারে অধম, আমি একেবারেই ক্ষুদ্র আদি ক্ষুদ্র। আমার চাইতে ছোট এই পৃথিবীতে কেউ আছে কিনা আমি এটা জানি না। পালা গান করতে গেলে অনেক কথাই বলতে হবে, কারণ কথা যিনি বেশি বলে তারই ভুল হইতে পারে, যিনি বলে না তার কোনোদিন ভুল হয় না। আপনারা বলবেন না আপনাদের কোনো ভুল নাই, আমরা দুইজন বলবো আমাদের দুইজনের ভুল হইতে পারে। সেই ভুলের দিকে না তাকাইয়া আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করে দিবেন। একটি প্রশ্ন আমি করছি, সেই প্রশ্নটা হলো জীবী কি পরমই আল্লাহ না আল্লাহ বড়? এই প্রশ্নটা করছি। আর এটা কোন ভাষা? পরম করুণাময়, এই ভাষাটা কোন ভাষায় আমরা জানি? এটা দয়াল সুন্দর করে মীমাংসা দিবে। যারা মুসলমান তাকে সম্মান করে বলে পরম করুণাময় প্রভু, সৃষ্টিকর্তা, রিজিক দাতা, তারপরে হলো পালন কর্তা, তিনি অসীম, অবিনশ্বর, অনাদি, অপার, চিরন্তনী। এগুলা হলো এর নামের টাইটেল। আরো যে কত আছে সেগুলা আমি কইবার গেলে আমার অনেক সময় লাগে। এই পর্যন্তই থাক। আমরা হইলাম মানুষ। মুসলমানে তারে ডাকে, সম্মান করে ডাকে আল্লাহ। হিন্দু কি কয়? হিন্দু হইল ভগবান। তারপরে খ্রিস্টান কিংবা বৌদ্ধ গড কিংবা ঈশ্বর। আচ্ছা, উনি হলো হিন্দুর ভগবান, মুসলমানের গড না। আর যারা খ্রিস্টান ধর্ম অবলম্ব তাদের হলো ঘট, যারা বৌদ্ধ তাকে হইল ঈশ্বর। আচ্ছা, আমি জানতে চাই উনি মানুষের কি হয়, তাই না? বিভিন্ন জাতি গইলে একটা হইল মানুষের কি হয়। এখানে ওই যে আগের একটা কাউন্টার, ওইটার বিষয় সাবজেক্ট ওই জায়গায়, আর এই প্রশ্নের সাবজেক্টটা হলো আরেক জায়গায়। তারপরে এলেম, অজুদ, শহুদ, নূর, এজবার, এই চারটা এজবার আছে। এজবার কয়টা? চার। এলেম, অজুদ,
শহুদ নূর। এই এলেম কোন এলেম জানতে চাই। অজুদ, এই অজুদের মধ্যে আরো কি অজুদ, এই অজুদের নাম কি জানতে চাই। শহুদ এর সার্থিক অর্থ কি জানতে চাই। নূর, প্রজ্বলিত নূর, ফকরে নূর। কি ফকরে নূর? এই নূর আবার কোন নূর? অপরাধ দিয়েন না, ক্ষমা করে দিয়েন, একটা বিতর্কিত, একেবারেই এই গানটা বিতর্কিত গান। এখন আমি একটা রশিদ বয়াতির গান আমার গাওন নকব। একটা রশিদ বয়াতির গান গাবো। কিছু কিছু মানুষ বলে দানকারীরও মাতা পিতা সুখে রাইখো, নূরের টুপি মাথায় দিয়া উঠাইব রুজ হাসরে। নূরের টুপি মাথায় দিয়ে হাসরের মধ্যে উঠাইব, এটা ওরা কয়। কিন্তু আমার নবী যে নূর, এটা মানে না, ওরা মানে না। আপনারা জানেন রসুল পাক, সকলেই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী, মায়ার নবী, নূর নবী। সেই নবীজির একজন জামাতা ছিলেন, তার নাম হলো উসমান গনি। তাকে বলা হয় জিন্নুরাইন। জিন্নুরাইন মানে হলো উসমান গনি হলো দুইটা নূরের অধিকারী। কথাটা কেন বলতেছি, আমার হুজুর পাক যে নূর, এটা এরা মানে না। উসমান গনিরে কয়জন জিন্নুরাইন মানে দুই নূরের অধিকারী, এটা তারা বলে। কিন্তু আমার হুজুর পাকে পবিত্র প্রজ্বলিত নূর, এটা তারা মানে না। মক্কা থেকে একটু দূর জাবালে নূর পাহাড়, ওরা পাহাড়েও নূর মানে, কিন্তু আমার নবীরে নূর মানে কিছু কিছু লোক। কিন্তু আমি তাগজ জীবনী পড়ে দেখলাম, তাগজের ডকুমেন্ট আছে নামের টাইটেল। এই যে ডকুমেন্ট আছে, হাফেজ, কারি, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, শায়েখ, হ্যাঁ, একটা হলো মাদানি আর একটা হলো সুদানি। এই যে টাইটেল দিছে, ওরা আমার নবীরে ছোট করতে করতে, টানা হেসরা করতে করতে একবারে নিচে নামাইছে। মসজিদ একটা বানাইছে, নবীরে মানে না। মসজিদের নাম দিছে নূরে জামে মসজিদ, মানে ওটা খালি জাম পড়ে থাকে। মাদ্রাসা একটা বানাইছে, ওটার নাম হলো নূরে মদিনা। কিন্তু আমার নবী যে নূর, হেরা মানে না। যে বেড়া বানাইছে তার নাম হলো নূর মোহাম্মদ, তার বোন নাম হলো নূর জাহান, তার মেয়ের নাম হলো নুরুন্নাহার, আর ছেলের নাম হলো নুরুজ্জামান। মানে নূরের ফ্যাক্টরি ওরা বানাইছে। কিন্তু আমার নবী হলো নূর। আমি জানতে চাই, দেওয়ান আব্দুল আজিজ নূর, কি কর ফকরে নূর। এই ফকরে নূর অর্জন করতে গেলে আমার কি কর্ম করতে হবে? ফকরে নূর। আজকে একটু খেলা হবে, খবর চেয়ে নিলাম, কিন্তু কথাগুলো অন্যদিকে নিয়েন না। কথা যা কর এরই কইতেছি, আপনাকে কাউরে কই নাই। হ্যাঁ, খেলা যখন হইব, তো খেলা ভালো করে ইনশাল্লাহ হবে। একটা গান আমার গাইতে হবে। আমি আল্লাহ তাআলার বান্দা হয়ে বাইসা থাকার আশা নেই। 12:30। এই গানটার লেখক হলো রশিদ সরকার। হ্যাঁ, রশিদ সরকার
এই গানটা আমি গাবো। এই গানটা আপনারা যারা রেকর্ডিং করতেছেন আমার উস্তাদরা তারা আমার বাসে রেকর্ডিং করেন, কাইটা কাইটা করেন না। এই গানটা আমি লেখি নাই, লেখছে রশিদ সরকার। আমি শ্রদ্ধা করি রশিদ সরকারকে। হে লেখছে, আমি তার বইয়ের থেকে শিখছি। আমি গাবো, আমি গায়ক হিসাবে গাবো। এটা বিচার গান, গানের পরে গান। যত অভিযোগ আছে রশিদ সরকারের মাজারে যা করবে, আমারে করেন না। প্রশ্ন মৌখিক যেটি করছি এইটা ওইব, আমার আর কোনো কথা নাই। এখানে দুইটা গান, একটা গান আমি রশিদ সরকারে গাবো। এই গানটা আমার লেখার না। এই গানের প্রথম হলো আল্লাহর নামের বান্দা হয়ে বাইসে থাকা। এই গানটা গাবো আমি আমার আজিজ চান্দের নামের প্রেমের কাফের হইয়া আমি যেন মইরা যাই। ফকিরি কাফেরি বড় পিসাব কইছে, যে পর্যন্ত কাফেরি ফতোয়া না পাবা সেই পর্যন্ত তোমার ফকির হাসেন। এই গানটা আমার গাইতে হবে। ওরে আল্লাহ নামের বান্দা হইয়া আমার বাইসা থাকার আশা নাই। ওরে বাইসা থাকার আশা নাই, দয়াল প্রেমের কাফের হইয়া আমি যেন মইরা যাই। আল্লাহ নামের বান্দা হইয়া বাইসা থাকার আশা নাই গো, বাইসা থাকার আশা নাই। আজিজ প্রেমের কাফের হইয়া আমি যেন মইরা যাই। দয়াল চাঁদের রওজা পাকে, আজিজ চাঁদের রওজা পাকে আমি যেন ডিউটি পাই। আল্লাহ নামে চাঁদের পায়খানাতে, আজিজ বাবার পায়খানাতে আমি যেন ডিউটি পাই। আল্লাহ নামে নামের বান্দা হয়ে আমার বাইসা থাকার কোনো আশাই নাই। আমি আমার মুর্শিদ প্রেমের কাফের হতে চাই, কাফের। পবিত্র কাবা ঘর, সেই কাবা ঘরের খাদেম হইতে মন চাই না মন এই জগতে। আমার দয়াল চাঁদের, আমার মুর্শিদ চান
আমার দেওয়ান রশিদ জিন্দা শাহ, আমার দেওয়ান আব্দুল আজিজ বাবা, আমার গৌহার শাহ, আমার বৈরা বড়ি, আমার গাউসুল আজম মাঝ ভান্ডারী, আমার সুরেশ্বরী, আমার আটরশি। আমি যেন মুর্শিদ প্রেমের কাফের হই, এটা আমি চাই। এটা আমার কথা না, রশিদ সরকারের কথা। ক্ষমা চেয়ে নিলাম বাবা। আমি জবরদস্ত অলি হতে চাই না, আমি জিন্দা শাহর নামের কাঙাল হতে চাই। কারণ আমি জানি মুর্শিদ যারে করে দেয় মাপ, থাকে না তার এই দেহে। মুর্শিদ যারে করে দেয় মাপ, থাকে না তার এই দেহের পাপ। আমার পাপ তাপ তো কিছুই নাই, সব আমার মুর্শিদ নিয়ে গেছে। যেদিন আমার মুর্শিদের হাতে হাত দিয়েছি, আমার মুর্শিদ বলছিল, বাবা আমার নয়নের তাকা, আমার দিকে তাকা, আমার চেহারাটা দেখ, লাসানি বর্জক, আমার বর্জকটা খেয়াল রাখ। আমি আমার মুর্শিদের বর্জকের দিকে তাকিয়েছিলাম, দয়ালু আমার দিকে তাকাইছিল। তাকানোর পরে যখন আমি আত্মসমর্পণ করলাম, আমার দয়াল বলছিল, বাবা তোর জানা অজানা জাহিরি বাতিনি কবিরা সগিরা সেরেকি বেদাতি প্রকাশ্য গোপন জেনে না জেনে, বুঝে না বুঝে, শুনে না শুনে পাহাড় সমতুল্য গুনাহ করছিলি, তোর সমস্ত পাপ আমি আমার মস্তকে তুইলে নিয়ে তোরে মুক্তি দিয়ে গেলাম। আমি তার নামের কাফের হতে চাই। আমি আপনাকে বলতে চাই, আমার মুর্শিদ নামের কাফের আমি হইতে চাই। আপনাকে বলি, আর কাউকে না। কারণ আমার মুর্শিদ যদি আমাকে সুনজরে তাকিয়ে দেখে, আমার জিন্দা শাহ, আমার দেওয়ান রশিদ, আমার দেওয়ান আব্দুল আজিজ, আমার খাজা ইয়ের আলম, আমার গৌহার শাহ, আমার আদিলউদ্দিন শাহ যদি আমাকে দেখে, কৃপা করে, সুদৃষ্টি অর্পণ করে, তাহলে আমার এই দুর্লভ জনম ধন্য হবে। তাই জবরদস্তি অলি হতে যাইতে চাই না আজমিরেতে, আমার দেওয়ান আব্দুল আজিজ চান্দের রওজা পাকে আমি যেন ডিউটি পাই, আমি যেন ডিউটি পাই। আর আমি যেদিন মারা যাব, আমার এই মারা যাওয়ার পরে আমায় তো জিন্দা মরা, এই জিন্দা দেহের জানাজাতে এই আম জগতের মানুষ যারা, তাদের কোনো দরকার নাই। রশিদ বলে, তরিকার ভাই রশিদ বলে, তরিকার ভাই শেষ বেলায় তোমাদেরকে চাই। রশিদ বলে, মানুষের জানাজাতে, জিন্দা মানুষের জানাজাতে, মরা মানুষের দরকার নাই। আল্লাহ নামের জবরদস্ত জবরদস্ত অলি হতে চাইতে চাই না আজমিরেতে, দয়াল চাঁদের পায়খানাতে, দয়াল চাঁদের পায়খানাতে আমি যেন ডিউটি পাই। পয়সা থাকার আশা নাই গো, পয়সা থাকার আশা নাই, পরে আমার মুর্শিদ প্রেমের কাফের হইয়া আমি যেন মইরা যাই। আল্লাহ
বান্দা হইয়া রে আল্লাহ প্রেমে বান্দা হইয়া। আল্লাহ কি পারে তো অল্প একটু তোমার দেখাইলাম। এটা কাউকে দেখাইলাম না, তোমারে দেখাইলাম। কিরকম বাসনাটা আল্লাহ দিছে রে বাপ। আজকের এই মহান দরবার শরীফ থেকে আমাদের পালা হইল জিবার পরম বাংলাদেশের অন্যতম গায়ক জনাব শরীয়ত সরকার। জীবের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন আমি অধম ফকির আবুল সরকার। আমাকে দেওয়া হয়েছে পরমের দায়িত্ব। পালাগানে যাওয়ার আগে বলবো অনেক ভুল ত্রুটি হবে, কারণ আমি একেবারে একজন সাধারণ মানুষ বাবা। গান ভালোবাসছিলাম, সেখান থেকে আপনাদের দোয়া এই পর্যন্ত আসা। আমার বাজান সাধক আইনাল মিয়াল চিশতি নিজামী রহমতুল্লাহি আলাই, তার দয়া এবং আপনাদের দোয়ায়। তো একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, আমরা পালা গান করি, অনেক কথা বলি, সে কথাগুলির বিভিন্নভাবে রসসঙ্গের মাধ্যম দিয়েও হয়। তো অনেক ভুল ত্রুটি হবে, সেই ভুলগুলি আল্লাহর হস্তে আপনারা ক্ষমার দৃষ্টি দেখবেন। দেখে উভয়ের জন্য দোয়া চাই এবং আপনাদের চরণ ধুলি চাই। অনেকগুলি কথা আমার সাথী শিল্পী আমাদের মাঝে বলেছেন। তার প্রথম প্রশ্ন হইল, পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে আমি শুরু করলাম। এই পরম আল্লাহ কিনা, আর এই পরম শব্দটা এটা কোন ভাষা, এ হলো তার প্রথম আলোচনা। 2 নম্বরে হইল মুসলমানরা আল্লাহ কয়, হিন্দুরা ভগবান বলে, আবার কেউ খ্রিস্টান, কেউ গড, কেউ যিশু, ঈশ্বর, বিভিন্ন জন বিভিন্ন ভাষায় তাকে ডাকে। তাদের সঙ্গে তার সেই সম্পর্ক, হিন্দুর সঙ্গে সম্পর্ক ভগবান, মুসলমানের সঙ্গে সম্পর্ক হইল আল্লাহ, খ্রিস্টানদের সঙ্গে সম্পর্ক হইল গড, পাদ্রীদের হলো সম্পর্কে যিশু। এখন প্রশ্ন হইল তুমি মাইসির কি হো? এ হলো একটা প্রশ্ন। আর আমার দাদা হযরতের নামের সঙ্গে একটা শব্দ আছে, দেওয়ান আব্দুল আজিজ আল চিশতি নিজামী ফকরে নূর। এই নূরটা কিসের নূর, কি নূর, এটা প্রাপ্ত হওয়ার জন্য একটা মানুষকে কি সাধনা করতে হবে? তা কইলে আবুল সরকারের দাদা বাড়ি, আমি চাইছিলাম যে উনি আমার মামা মুরব্বী লোক, পালাটা একটু আইগিয়ে পাইছি নেই। তার দরবার থেকে যারা সিদ্ধান্ত হয়েছে ভালো হয়েছে, কিন্তু আমি জানতাম না এই মানুষটার মনের মধ্যে এত সোজা মানুষ, জিলাপির মতো সোজা। কাকার জীবনে একটা বাস্তব কথা কই। এক সময় আমি যখন ফরিদপুরে আসলাম, আমাদের গোয়াল সামট মোল্লা বাড়ি সড়কের মধ্যে আছে বিহারি কলোনি।
আমাদের ফরিদপুর পুরাতন বাস স্ট্যান্ড থেকে খুব হইলে 400 কি 500 হাত দূরে। এই স্ট্যান্ডের পিছনে হইল বিহারি কলোনি। আমি তখন ওই জায়গায় একটা ছাপড়া উঠিয়ে থাকি, মাটি ভাড়া করে। ওই চারটোক আমাকে সাইদ ভাইয়া ছিল, উনি আবার 2-4 পালা জুয়ের গান টান, ওই জোয়াই টোয়াই দিত, গাইতাম মাঝে মাঝে, টেয়া পাইতাম মাঝে মাঝে। দেয়ালে 2 দিন 3 দিন গাইয়ে 6 কুতুবরা পলাইছি। তো গান গাই আইছি, পোলাপান জোলাপান নিয়ে টেয়া পাইনি, অল্প কিছু টাকা পয়সা পাইছি। ওদের বিদায় আদায় করে দিয়ে আমাদের ফরিদপুর বাস স্ট্যান্ডে একটা হোটেল ছিল, খাজা গরিব নেওয়াজ হোটেল। আমার এক মামা ছিল মোশাররফ হোসেন মধুমিয়া, ওইখান থেকে কটা নাস্তা করছি। নাস্তা করে বাসায় যাব, তখন আমাদের মোল্লাবাড়ি সড়ক থেকে হাজী শরীয়তুল্লাহ বাজারে রিক্সা ভাড়া 1 টাকা, হঠাৎ 2-1 দিত 2 টাকা, আবার 2 জন গেলি 2 টাকা, 1 জন গেলি যারা একটু দেল মেলালা মানুষ এরা আবার 2 টাকা। তার আমাদের কলোনির থেকে 1 টাকা তো কয় লাগে না ভাই, মানে 400-500 হাত। তা আমি হোটেলের মধ্যে বাইরেছি, হাতে হইলে বিহালার বাক্স। আমার এই সওয়ালরা এরকম একটা ছোট্ট বাচ্চা, ও রিক্সা চালায়, আইসা আমার সামনে খাড়াই করতেছে, কাকা যাবেন না আপনি? মানে ক দেখে আমার খুব মায়া লাগছে, কিন্তু আমার পকেটে তেমন টাকা পয়সা নাই। তা আমার ভুল হয়েছে, আমি মিটেই নেই। রিক্সা মাইসে মিটে না, কয়টা নিবি? তো যখন একেবারে খুব মিটে বাসায় করছে, কাকা যাবেন না? গোলাপান দিয়ে তো মায়া লাগছে, আমি অমনি উঠছি তাই নামছি। কাকা তো সেন ওই আমাকে মসজিদ বয়াতে দোকানের পাশে আমাকে বাসা। তো নাই ভাই সেরে ভাড়া হইলে 1 টাকা, বাজারে গেলে আমাকে বাসাতে 2 টাকা। তাই না আমি ওই সওয়াল ধরে জিগাই, বাবা কত রে? সেটা মাথা খাই যে কি কমু কাকা আপনার কাছে? শেষরা মেসে বদল করা 2-3 টাকা দেয়, ভালো হইলি 5 টাকা দেয়। আমার মাথা ঘুরে গেছে। 1 টাকার ভাড়া 2 টাকা দেবো, 3 টাকা দিলেও আমি শেষরা বদল। আমি কি কইলি? কয় হ কাকা, শেষরা মেসে যারা এরা 2-3 টাকা দেয়, ভালো হইলি 5 টাকা দেয়। 5টা টাকা দিছি, কিন্তু কলজের মধ্যে পূর্বে লাগছে যে কামটা করলো কি। আমি এরপর থেকে রিক্সায় উঠলে যত কষ্ট হোক, দেখলি কোনো কথাই নেই, কাকা ওঠেন, আরে কয়টা আনি? আপনার কাছে কমো নাকি? আমার ওই তা মনে আছে। আমাকে সরিয়ে সরকারের কায়দা পায়দা না, আমি কি কমু? যতই কমানি শেষরার মধ্যে পড়ি কিনা আল্লাহ জানে। আইসি দাদা বাড়ি, আর তুমি আমার এরকম একটা। পরে একটা গান গাইছে সাধক আব্দুর রশিদ সরকারের লেখা একটা গান। সেই গানটা হইলে আমি আল্লাহ নামের বান্দা হয়ে বাইসে থাকার আশা নাই, আমার মুর্শিদি প্রেমের কাফের হইয়া আমি জানো এত বাড্ডা গায়ক কেমনি করে গানটা লিখলো? না আমি শুধু নাউজুবিল্লাহ হক তো হয়ে যাব। তার কারণ হইল আপনি কিয়ামত পর্যন্ত আল্লাহরে মানবেন, আল্লাহর কোরআন পড়বেন, তাফসীর করবেন। এটা কোরআন শরীফে আল্লাহ বলছে যারা মুনাফিক এরা নামাজও পড়ে, কোরআনও তাফসীর করে। হে আমার রাসূল, আল্লাহ বলছে হে রাসূল, মুনাফিককে তুমি চিনবা কেমনে? যারা কোরআনের তাফসীরও করবো, নামাজও পড়বো, আমারও মানবো, কিন্তু তোমার নাম ডান দিলে মুখটা কালা হয়ে যাবে। কালা হয়ে যাবো।
তোমার এই নামটা নিয়ে তারা প্রশ্ন করবে, কেন আল্লাহকেই তো মানলে হবে, আল্লাহ তো সব, এমন ভাবে তারা প্রশ্ন করবে। এই জন্য শুধু আল্লাহর বান্দা হইলে হবে না, নবীর উম্মত আগে হতে হবে। নবীর উম্মত হইলে আল্লাহর বান্দা হওয়া যায়। আল্লাহ মানের নাম কি? ঈমান। কথা কন না কে? ভালো করে কইেন। আল্লাহ মানের নাম কি? ঈমান। তাই ঈমান কি? হ্যাঁ, শয়তানও আল্লাহরে মানছে। আদমকে যখন সেজদা করতে বলা হইল, ওই যে কলাতিল মালাইকাতি জুদুলি আদামা ভাষা জুদু ইল্লা ইবলিসা আবা আস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সবাই সেজদা করেছে কিন্তু একজন করে না। তার নাম হইল মুকরম। ইবলিস তখন না, তখন হইল মুকাররম আবেদ। তাই কইল তুমি করো না কেন? কয় আমি তোমারে করুম। আল্লাহ কয় আমি না, জুদুলি আদামা, আদম রে করো। তাহলে শয়তান কিন্তু আল্লাহরও মানছে, মানে নাই? তা আল্লাহ মানার নাম ঈমান না। আল্লাহ যারে মানতে কইছে তার নাম হইল ঈমান। নবী মানার নাম হইল ঈমান, খলিফাকে মানার নাম হইল ঈমান, মুর্শিদকে মানার নাম হইল ঈমান। এই জন্য ভূত ফেরেস্তি জিন্দেগি তো ভূত ফেরেস্তি বন্দেগি, ভূত ফেরেস্তি বান্দেগি তো ভূত ফেরেস্তি জিন্দেগি। এটা নিজামুদ্দিন আউলিয়া বলছে। পীর পূজাই আমার ইবাদত, পীর পূজাই আমার ধর্ম। তোমরা কাফের ফাতোয়া দাও, আমার কিছুই আসে যায় না। তবে গান টান যাই গাও, এগুলো বুঝে হইনে গাইও, বুঝলা? যাক, একটা গান আগে গাই, তারপরে দেখা যাক কি বলা যায়। তো এখন আমি বলবো, যারা অনেক জায়গার প্রয়োজন ছিল, অনেক বাজানরা দাঁড়িয়ে আছে, হ্যাঁ, তো আমার জিক্কার মাটিতে যত আল্লাহর ওলিরা সদা জাগ্রত অবস্থায় শায়িত আছেন, আমি প্রত্যেকের রুহানি ফায়েজ কামনা করি, যেন দুই একটি গজল গান আমি আপনাদের মাঝে রাখতে পারি। গানটা আগে করে নেই, আমার দাদা হযরতের লেখা একটি গান আগে করব, কারণ আমি একটু সৃষ্টির থেকে শুরু করব। আমার দাদা হযরতের একটি গজল আমাকে গাইতে হবে, তার মধ্যে অনেকটা কথারই সমাধান পাওয়া যাবে। সে গানটি করবার পরে আমি সামনের দিকে আলোচনা করার জন্য চেষ্টা করব। শোনার মতো কান্না হলে শুধুমাত্র গান শোনা, শোনার মতো কান্না হলে শুধুমাত্র গান শোনা। কেমনে গো রিবনি গুর বর্ণনা অমনা, কেমনে করিব হনি ঘুর বর্ণনা। বাংলাদেশের একজন ছোট বিচক্ষণ একজন লেখক ছিল, যার একটা মুনাজাত আগে মসজিদে হয়তো গ্রামের হুজুররাও করত। কাব্যটার নাম হলো বুলবুলিস্তান, লেখক হলো গোলাম মোস্তফা সাহেব। সেই মানুষের একটি মুনাজাত, অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিবসের স্বামী, যত গুণগান হে চির মহান তুমি মোর অন্তর।
তাহলে মানুষের কি হয়? কথা কোন? মানুষের কি হয়? মানুষের অন্তরের কথা যিনি জানে তিনি হলো অন্তর অনন্ত অসীম প্রেমময়। তুমি বিচার দিবসের স্বামী, যত গুণগান হে চিরমোহন, তুমি মোর অন্তর। ধুলকে ভুলকে সবারে ছাড়িয়ে তোমারই চরণে পরি লুটাইয়ে তোমারই কাছে যা চাহিয়ে মোর শকতি, তুমি মোর করুণা কামী। সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেল চলে। ইহদিনা সিরাতাল মুস্তাকিম। এই চা দিবেন, আমি যখন বসুম বসা বসা ভাব হইব তখন বুঝে নিবা। আবার ওই শিল্পী যখন বসা বসা ভাব হইব তখন চা আনবা, কারণ আমি তো এখানে উপদেশ দিতে পারি না, তাহলে আমার বেয়াদবি হবে। এখানে সবাই আমার শ্রদ্ধা ভাজন, বেশিরভাগই আমার চাচা হুজুররা এখানে আছে, যারা আমার বাবাজানের গুরু ভাই, তরিকার ভাইরা। তাহলে কি বলা হলো? ইহদিনা সিরাতাল, একটা হলো শয়তানের পথ। শয়তানের পথ হলো বহু পথ, ফাত্তাবিউ সুবুলা, বহু পথ। শয়তানের পথের অভাব নাই, আর আল্লাহর হলো একটা পথ। আল্লাহর পথের নাম কি? সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথ, যেই পথে নবীগণ, রসুলগণ, আল্লাহর অলিগণ গিয়েছে, ওই পথে তুমি হাঁটো, তুমিও তোমার প্রভুর দিদার দর্শন। পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথে যেই পথে তোমার প্রিয়জন গেল। যে পথে ভ্রান্তি চির অভিশাপ, যে পথে ভ্রান্তি চির পরিতাপ। হে মহাচালক, বাংলা বলছি, এটা সূরা ফাতিহার বাংলা বলছি। হে মহাচালক, মোদেরকে তুমি কখনো করো না সেই পথগামী। তাহলে আমি মানুষের হইলে অন্তর্যামী, এই জন্য অন্তর্যামীকে অন্তর দিয়ে ডাকতে হয়, মুখ দিয়ে ডাকলে আল্লাহরে পাওয়া যাবে না। দেখো বাজানটা কথাগুলি বোঝা যায়। আমাদের ফরিদপুরের একজন সাধক ছিল তমিজউদ্দিন ফকির, উনি একটা গানের মধ্যে লিখছে, হইলে নিজের দয়া, পলাশ, হইলে নিজের দয়া, করবে দয়া, থাকলে অন্তরে, তারে দয়া করে যেজন ডাকে অন্তরে। মুখের বেলায় করো সলাপ, অন্তরেতে অন্য। আঙ্গুর বইলে খাইলে গাপ, খাইলে গাপ, সাপ পাবি না। প্রমাণ তার নিজাম খুনি, মুর্শিদের বাক্য মানি, রত্নাকার হইল মণি দস্যু ত্যাগ করে। তারা মুখ দিয়ে ডাকে না, অন্তর দিয়ে ডাকছে। অন্তরের তারে তারে, অন্তরের তারে তারে, যে জনায় ডাকে তারে। অন্তরের তারে তারে, যে জনায় ডাকে তারে। তমিজউদ্দিন ইলেকট্রিতে হাওয়া না ধরে, তারে দয়া করে। বাবাজি
মানুষ যখন ক্ষুধাপ্রাপ্ত হয়, আল্লাহর নূর যখন কোন মানুষের মধ্যে অবতীর্ণ হয়, তখন তার জবান বন্ধ হয়ে যায়। সে চোখের ভাষায় কথা বলে, তার জবান বন্ধ হয়ে যায়। ওই চোখের ভাষা বুঝবার জন্য হাজার হাজার মানুষ দরবারের মধ্যে তার দিকে তাকিয়ে থাকে। আব্দুল মালিক রাহমাতুল্লাহি আলাইহি বিশাল একজন মুহাদ্দিস ছিলেন। কোন এক সময় তার জবান বন্ধ হয়ে গেল। সে চোখের ইশারায় যাহা বলতো তাহাই হতো। অতএব এই মুখের জবান যখন বন্ধ হয়, কলবের চেরাগ তখন জ্বলে, চেরাগ যখন জ্বলে চোখ দিয়ে যাহা বলে তাহাই মানুষের মঙ্গল হয়। গুপ্ত ছিল অসীম শক্তি, নূরে মতলব হয় বসতি। গুপ্ত ছিল অসীম শক্তি, নূরে মতলব হয় বসতি। হামাইগঞ্জ পুশিদাতে যাতে মতলব দেয় হানা। মুলকুতে বাহির করে মুলকুতে বাহির করে ওহে দালো জুহুদের পরে নাম প্রচারের বাহানা। ওহে দালো জুহুদের পরে নাম প্রচারের বাহানা। কেমনে করিব নিগুণ বর্ণনা ওমনা, কেমনে করিব নিগুণ বর্ণনা। গুপ্ত ছিল অসীম শক্তি, নূরে মতলব হয় বসতি। হামাইগঞ্জ পুশিদাতে নূরে মতলব দেয় হানা। গুপ্ত কি আর থাকতে পারে? মুলকুতে বাহির করে অহেদাল ওজুদের উপরে নাম প্রসারে রব্বানা। মানুষ হয়ে মানুষ সেজদা করা হারাম। দাদা বসো, খেয়াল করবেন আমি কি বলি। মানুষ হয়ে মানুষ সেজদা করা কি হারাম। কিন্তু কোন মানুষের মধ্যে যদি নূরে মুহাম্মদী সত্তা অবতীর্ণ হয়, কোন মানুষের উপরে যদি সেই নূরে মুহাম্মদী সত্তা গচ্ছিত হয়, নাজিল হয়, সেই নূরকে সেজদা করা হারাম। একটা দলিল কেউ দেখাইতে পারলে গান গাবো না। মানুষ কোনদিন মানুষের সেজদা করে না। আল্লাহর ওলির কাছে সেই নূর যখন ধরা পড়ে, তখন ওই মানুষটা নূরে নূরান্বিত হয়। আমার বিল্লাল বকুল বাবা আসো, আসো, কথাগুলি খেয়াল করবেন। জীবন ভৈরা আমরা জীব পরম্পরা গাইতেছি, ওই তুমি নাই তোমারে মানি না এরকম গান বাজনা গাইনি। আল্লাহকে জীবন ভরে ডাকলেও আল্লাহকে পাওয়া যাবে না। আমার কথাগুলি খেয়াল করবেন। আল্লাহকে ডাকলে আল্লাহ আপনার সামনে কেন আসবে না? আল্লাহ যে নামটা, এটা কি? এটার বাস্তবতা কি? এর ডেফিনেশনটা কি?
এটা আপনি আমি সমাধান দিতে, কে দিবে? আল্লাহ দিবে। পবিত্র কালামে আল্লাহরে কেউ জিজ্ঞেস করছে, আল্লাহ তুমি কি? আল্লাহ বলছে, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের নূর হলো আমি আল্লাহ। নূর মানে কি? এই নূর মানে কি? আলো কোন দিন ধরা যাবে? এই যে জ্বলতেছে ধরা যাবে? কথা কয় না, ধরা যাবে। কি ধরা যাবে? যেটার মধ্যে জ্বলতেছে ওটা ধরা যাবে, ঠিক না? ঠিক না? তাহলে আল্লাহর ওই নূর যখন কারো প্রতি অবতীর্ণ হয়, ওই নূর যখন কারো প্রতি নাজিল হয়, তখন নাম হয়ে যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি নাম হয়? কি নাম হয়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নূর যখন কারো প্রতি অবতীর্ণ হয়, নাম হয় ইয়াদুল্লাহ। ইয়াদুল্লাহ মানে হাত। ওই নূর যখন কারো প্রতি নাজিল হয়, নাম হয় ওয়াজহুল্লাহ মানে চেহারা। ওই নূর যখন কারো প্রতি আকার হয়, অবতীর্ণ হয়, নাম হয়ে যায় মোরশেদ। ওমা ইউদুলেলে ফালানে তাজিদালা হুম ওলিয়াম মুর্শিদা। ওই নূর যখন কারো প্রতি অবতীর্ণ হয়, তখন নাম হয় অলি। অলি উল্লাহ লুল্লাহ অলি আল্লাহ। কোন নূর? আল্লাহর সেই জাত নূর, আমার সেই জাত নূর। দেওয়ান আব্দুল আজিজ আল চিশতি নিজামি ফকরে নূর রহমাতুল্লাহি আলাইহি অর্জন করেছে, তাই নামের সঙ্গে নূর শব্দ ব্যবহার হয়ে গেছে। কোটিপতি লোক আছে, আছে নাকি? হ্যাঁ, 2, 4, 5, 10 কোটি টাকার মালিক আছে, আছে না? 100 কোটি টাকার মালিক এই হরিরামপুর উপজেলায়। হ্যাঁ, 1000 কোটি টাকা আছে। সেখানে কোনদিন মানুষ যাই আমি উপরে পড়ে। হ্যাঁ, ওগো বাড়ি তারা কুত্তেও ডোহে না, ও গেট দিয়ে থুইছে আটকাইয়ে। আর যে জায়গায় আল্লাহ ধরা পড়ছে ওটা উদলে জায়গা, ওই তো মানুষের ধুলের মধ্যে বসে। জিন্না শাহ বাবার মাজারে ধুলে নেওয়ার জন্য কোথায় বরিশাল, কোথায় কুয়াকাটা, বরগুনা, মইপুর, আমতলি, মাদারীপুর, সারা বাংলাদেশের লোক আমার জিন্দা শাহ বাবার মাজারে ধুলে নেওয়ার জন্য তৈরি আছে। তোমার থেকে মারে কেন না? ওখানে আল্লাহর নূর ধরা পড়ছে। আল্লাহর নূর, ফকির হইল নূর অর্জন করা মিয়া। যিনি নূর অর্জন করে তিনি ফকির হয়। নূর অর্জন করতে না পারলে ফকিরই অর্জন করা। রবে ঘিরা নূর মোহাম্মদ, জিন্দা সে হায়ুন সেবাত। ওই রবে ঘিরা, রবে ঘিরা, রবে ঘিরা নূর মোহাম্মদ, জিন্দা সে হায়ুন সেবাত। হোয়াল হায়ুন কায়ুম বলে দলিলেতে যাই জাহানা। মালিক নামটা ধরল রে তখন, মালিক নামটা ধরল তখন, কলমকে করিল সৃজন, লিখতে নিজের কল্পনা। কলমকে করিল সৃজন, লিখতে নিজের কল্পনা।
কেমনে করিব নিগুর বর্ণনা অমনা কেমনে করিব নিগুর বর্ণনা তিন লাখ বছর কলম লেখে আরো সেরো তাকে তাকে ওই উবেরে না ছোট বালহুয়া কুরআনুম মাজিদুম ফীহি মিন লাউহে মাহফুজ স্মৃতির ভোলকে সব লেখা আছে জ্ঞানী যারা দেখে তারা তিন লাখ বছর কলম লেখে আরো সেরো তাকে তাকে 3 লাখ বছর কলম লেখে আরো সেরোই তাকে তাকে লা ইলাহা ইল্লাল্লাহকে কি সুন্দর এক নমুনা কলম কেটে হই যাহারে যার মালিক মৌলা হে পরওয়ার মালিক মৌলা হে পরওয়ার নামের পাশে নাম তার কাহার পাইলে ঠেসো জানি না নামের পাশে নামটি কাহার নামের পাশে নামটি রে কাহার পাইলে খিলে জানি না কেমনে করিব নিগুর বর্ণনা অমনা কেমনে করিব নিগুর বর্ণনা কুরসির উপর কাদের গনি মিম হে মিম দাল গিলাপ টালি কুরসির উপর কাদের গনি মিম হে মিম দাল গিলাপ টালি ঘিরে সে এক লাসানি কুদরতের নাই তুলনা নীলা প্রকাশ তথা গুপ্ত নীলা প্রকাশ তথা আমার দাদা হযরত দেওয়ান আজিজ বলে ভজন বৃথা জ্ঞান আখি যার ফোটে না আমার দাদা হুজুর আল্লাহর মহান ওলি সুফি সাধক দেওয়ান আজিজ বলে ভজন বৃথা জ্ঞান আখি যার ফোটে না কেমনে করিব নিগুর বর্ণনায় অমনা কেমনে করিব নিগুর বর্ণনা মহাজনী গানের ছন্দ দিলাম গো সারিয়া যেইভাবে নীরবতা করতেছেন বসিয়া আপনারা এইভাবে থাকিলে নীরব আমাদের মনের কথাগুলি বলা যাবে সব আপনারা সবাই মিলে
করবেন একটু দোয়া, তা হইলে হইতে পারে এইভাবে গান গাওয়া। তবে আমি কি আর গাইতে পারি? আমি কি আর গাইতে পারি? যেমন আজিজ খান মোর হল কান্ডারি, আমি কি আর গাইতে পারি? আমি যতটুকু বললাম তা থেকে একটা বুঝাইছে। এই জন্য শোনা মানুষ হোক। The concept of the philosophy is that man rational animal, মানুষ হইলেই তারে মানুষ বলা যায় না। হিতাহিতি আন্দার নাই, ওটাকে নরপশু বলা হয়। আদব, বুদ্ধি, মোহব্বত, সাহস, ভয়, ভক্তি, প্রেম যার মধ্যে আছে তাকে মানুষ বলা হয়। তাকে ফেরেশতাও সেজদা করতে রাজি। মানুষ হইলে তার ইবাদত সারা জগতেই করে। মানুষ হোক, অন্তর্যামী, এই যে পরম শব্দটা, এটা কিন্তু আমাদের বাংলা ভাষা। এই যে পরম শব্দটা, এটা বাংলা ভাষা। ওই আরবিতে যেটা আল্লাহ, বাংলায় ওই যে কি পরম। জল, পানি, আপ, ময়ে, বাড়ি, নীর, ওয়াটার, কয়টা কইলাম? বস্তু কয়টা? হ্যাঁ, কয়টা তো নাম কে? এটা বুঝতে হবে। এই জন্য মাতৃভাষাকেও সম্মান করতে হবে। আল্লাহ বলছে, আমাকে বাংলাদেশ একটা জেলা আছে নোয়াখালী, নোয়াখালী আছে না? পয়াকারে পা জন্তের নয় ঋষি কি কয়? আমাকে হায়দার গান গাবার জন্য সিলেট, আমাকে হায়দার বয়াতি তা সিলেট যাই, সিরে অনেক পত্র গেছে, তো হোটেলে যায় কটা খাইছে বিকেল 4টের দিকে। খাইটিয়ে উনি একটু পান খাইতো, পাতলা পাতলা খাইতে এক চাচার দোকানে যায়, কাকা একটা পান খাওয়াই। তাহলে দোকানদার কয়, কিতা মাত মাতরি বা এ ভান্ডার যে খাইবেন, কাঁচা গু খাইবেন না শুকনা গু খাইবেন? এটা কি কাঁচা গুয়ে খাবে না শুনে গুয়ে? কিন্তু সিলটি ইতরে বা কিতাবান খাইবেন, কাঁচা গু খাইবেন না শুকনা গু খাইবেন? হায়দ্রাবাদ ভিতরে পানি খাবেন। রাখেন, এখানে তো অনেক জ্ঞানী জনরা আছেন। আপনার কাছে একটা প্রশ্ন করি, ভাষা কয়টা? সিরাজ বয়তে কও, কত কয়? হ্যাঁ, কত দি কও? 2-4টা কও। আমি শুনছি 3000-এর উপরে বলে ভাষা আসতে। আর আমি কয়ে দিয়ে যাই, শুনে যাও, সারা পৃথিবীতে ভাষা হইল 3টে। হাসো কেন? স্কুলে পড়ো নাই? একটা পড়ছো পদ্য, কি পড়ছেন? একটা কি পড়ছি? পদ্য। আর একটা পড়ছি গদ্য, গল্প। এটা সরা, আটা কি? আর একটা পড়ছি সুর, আমার সোনার বাংলা। আমি সব দেশেই যাও, আরব দেশে যাবা গদ্য আছে, পদ্য আছে, সুর আছে। আমেরিকায় যাবা, জাপান যাবা, গদ্য আছে, পদ্য আছে, সুর আছে। বাংলাদেশেও তাই আছে। কিন্তু ওই যা পানির যে হানি কয়, এটা ভাষাটা আঞ্চলিক শব্দ। 3টে হইলে ভাষা কয়ে দিয়ে গেলাম, যেগুলি স্কুলে কলেজে পড়ানো হয়। যে দেশেই যাও, এই 3টে ভাষা।
হ্যাঁ, আমি এই পর্যন্ত রাখলাম, দেখা যাক আবার কোন দিকটা জড়ি মরি আসে। তবে আটু হক্ত করে কইও, এত নরম করলে ভালো লাগবো না, এটা আরো টাইট মাইট করে ফাইট করতে লাগবে। আচ্ছা, তোমার কাছে একটা প্রশ্ন কইতে যাই। আচ্ছা, আমি আল্লাহর ভূমিকায়, তুমি বান্দার ভূমিকা, এই তো? হ্যাঁ, তোমার থেকে তোমার আল্লাহ কত দূরে রাখছাও? কয়ার দূরে আছে এটা তুমি কবা। আমার দাদা পীর যদি কোন সময় যাইতাম, উনি বলতো, কি গো আবুল সরকার, ভালো আছো তো? আমি কইতাম, হ্যাঁ দাদা। তা তুমি তো ভালো আছো, তোমার আল্লাহকে কেমন রেখেছো? হাসো কেন? আল্লাহরে ভালো রাখবি, ভালো থাকবি। আল্লাহরে ভালো রাখবি, ভালো থাকবি থাকবি। আমরা সেন কই কেমন আছেন, ভালো আছি, মূলত তা না, তুমি তোমার আল্লাহরে কি মন রাখছাও, এইটা হইলে প্রশ্ন। হ্যাঁ, তবে চালাকির মধ্যে কোনো কাম হইব না। আমার দাদা জান গান লেখছে, চালাকি বজ্জাতি হইলে ভজন হবে তোমার মুনাফেকি। চালাকি বজ্জাতি বাদ দিয়ে একদম সরল। এই যে আমার খাজা ইয়ার একটা গান মনে পড়ছে, গাও। হ্যাঁ, করবি যতই। করবি যতই সন্ধি মন্দিরে, করবি যতই সন্ধি মন্দিরে, খোদার হে ওই চালাকেই পাই না, ওই চালাকেই পাই না, দেহে ময়লা রেখে তারে পাওয়া যায় না, দেহে ময়লা রেখে তারে পাওয়া যায় না। পূজা করবার যাইয়ে মন্দিরের মধ্যে কয়, প্রভু ভগবান তুমি সব দেখো, সব জানো প্রভু, আমার সব তুমি জানো। এটা মন্দিরে যাই কয়। আবার নামাজ পড়বে যাই কই, আল্লাহ তুমি সব দেখো, আল্লাহ সব বুঝো। এই বেটা, এটা যে কইলি মসজিদ ঘরে যাইয়ে, এই যে কই আবার পরে অন্যায় করস কেমায়? তোর বাট পারের গোষ্ঠী গিলে শালা। মন্দিরে গেলে ব্যাগটা শহীদ হয়, মসজিদ ঘরে গেলে ব্যাগটা আল্লাহ শহীদ হয়, বাইরের শহীদ হয় না। মসজিদ ঘরে যা কইলি তা মন থাকলে অন্যায় করস কোন সময়? ওরা মনে করে মসজিদ ঘরে খালি আল্লাহ শহীদ হে। ধৈর্য দয়া ক্ষমারে করা, সত্য ছাড়া মিথ্যা যারা কয় না, ধৈর্য দয়া। আমি একটা কথা বলি, এটা ওলি আল্লাহর দরবার। যদি কেউ আমার কথা বোঝো, দয়া করে ফাঁকে চলে যাও। মানা করলাম, জবান বন্ধ হয়ে যাবো আল্লাহর ওলি দরবার থেকে। যদি আমার কথা বোঝোস, রাস্তার ওই বেড়ে চলে যাবি। কত বড় সাহসের সাহস!
ফাঁকে যাও, দূরে যাও। দরবারের পবিত্র রক্ষা করে চলতে হবে। 4 জন লোক নিয়ে গান গাবো, পবিত্র হইতে হইব। আমার মনসুর সাহেব আবার একটা গজল আছে, নেক লোকের হয় ছোট জামাত, হযরত মনসুর কয়ের মোর রশিদি আয়াত। আমাকে তো বড় জামাত লাগবো না, তবে কোনো বেয়াদব থাকতে পারবো না এখানে। আগে চলে যাও। এটা অলির দরবার। এই জিতকে আগে খালি জিতকা আসিল, কি আসিল, কি আসিল? এখন মানসি কি কয়? জিতকে এখন কি কয়? কে শরীফ হইল কে? কারণ আল্লাহর বন্ধুরা এখানে পা রেখেছেন। আল্লাহর বন্ধু যেখানে পাও রাখে, ও জায়গাটা পবিত্র হয়ে যায়, শরীফ হয়ে যায়। সেই পবিত্র জায়গায় কেউ অপবিত্র কাজ করবে না। বেটা গায়কদের সাথে বেটা ফকির দেখোস নাই। যেটা সহ্য করতে পারিনি আমি। যাবে না। ধৈর্য দয়া ক্ষমারে করা, এই সত্য সারা মিথ্যা যারা কয় না, ধৈর্য দয়া ক্ষমা, কয়টা? ধৈর্য দয়া ক্ষমা। আস্তে। এই জন্য হাদিস, বুখারীর একটা হাদিস আমি প্রত্যেকটি স্টেজে বলি, আল মুরিদু কাল মাইয়াতি সার। একজন মুরিদ মানুষটা কেমন? একজন মরা মানুষ যেমন। শৈত্য প্রবাহ মাঘ মাস, তারপরে পুকুরের পানিতে গোসল করাবেন একটা মরা মানুষকে, নড়াচড়া করব, করবে? ঠিক এই তরিকায় দাখিল হলে যে গজলটা আমি গাইতেছি তার কথাটা বলছি। একজন মরা মানুষ যেমন তুমিও তেমন। তোমারে কেউ আঘাত করলে তুমি কাউকে আঘাত করতে পারবা? ছোট, যদি তোমারে কেউ আঘাত করে তুমি যদি তার জন্য আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ ও যেন সঠিক পথটা পায়। ও কি আমার সাধক হালিম বাবার একটা গান আছে রে, যারা আমার বন্ধু বলে তারাই তো আমার প্রাণের বন্ধু, যত জ্বালা তত ভালা পুরাইয়া বানাইছে সাধু। যারা আমার গীবত করে আমার পাপের ভাগ নেই তাদের। এই জন্য তরিকাটা এমন। তাই সাধক লেখছে ধৈর্য দয়া ক্ষমা করা, সত্য ছাড়া মিথ্যে যারা। আল্লাহ পাওয়ার এইটা হইল প্রথম সিঁড়ি গো। ওরে এইটা হইল প্রথম সিঁড়ি গো। ওরা পিছল গবু খাই না ভাবে, ওরে পিছল গবু খাই না, দেহে ময়লা রেখে তারে পাওয়া যায় না, দেহে ময়লা রেখে তারে পাওয়া যায় না। মনটা আগে কররে খাতি, এই দেহের ময়লা মাটি আবর্জনা গেল না। রাখো, প্রশ্ন করছাও না? এই দেখো সাধক কি কয়। আচ্ছা বাবা, আমার কথায় আপনারা বিরক্ত হন নাকি? আবার আপনি আমাকে যে মনে হরিরামপুরের শহর,
মাঝে মাঝে দেখা যায় বালুর চর মেলা আছে না? আপনি মরুভূমির মতন মাঠ চরের পাড়তে হাঁটতেছেন, জোহরের নামাজের আজান হয়ে গেছে, নামাজ পড়বেন, তা নামাজ পড়লেও তো করা লাগে না। এখন ওই চরের মধ্যে পানি নাই, কাছে কোনো নদী নাই, খাল নাই, একটু পানি নাই, আপনার নামাজের টাইম, কি করবেন তখন? টাইম করে কি দিয়ে? মাটি দিয়ে। এ বেটা, তো মাটি ঘষলে যদি পাক হয় তাহলে জীবনে কাপড় চোর দুমনে মাটি দিলে যদি পাক হয় তাহলে গতর খালি মাটি জড়াই তুমি শালার গাদার বাচ্চা কাদা। এই তাইমুমের মাটি মাটি নে, তাইমুমের মাটি হইলে আল্লাহর ওলিরা, যাদের আচরণ করলে আল্লাহর ওলি হওয়া যায়, যাদের অনুকরণ অনুসরণ করলে নিজেও আল্লাহর ওলি হওয়া যায়, ওটা হলো তাইমুমের মাটি। ওই মাটি দিয়ে ওযু করবা, এই তাইমুমের মাটি দিয়ে ওর আচরণ ওর অনুকরণ যখন তুমি করবা তখন তুমিও তার হয়ে যাওয়া। এই জন্য লোকনাথ ব্রহ্মচারী বাবার একটা কথা আছে, চরণ ধরো না আচরণ ধরো। আমরা খালি গেলে তো চরণ দাও, তুই চরণ দিয়ে কি বাড়ি ঘাস কাটবি না খেরে ফেলা দিবি? চরণ সাইডে দিয়ে আচরণ ধরে গিয়ে ব্যাগটাই ধরা হয়ে যাবে। মনটাই আগে কররে খাতি, এই দেহের ময়লা মাটি আবর্জনা গেল না। ওরে তুই দেখবি যদি মৌলার ছবি রে, ওরে দেখবি যদি আমার প্রভুর ছবি রে, মহিলা রেখে তারে পাওয়া যায় না, দেহে মহিলা রেখে তারে পাওয়া যায় না। ওটা রিভাব করা ছোট, মনটা আগে কররে খাটি, এই দেহের ময়লা মাটি আবর্জনা দেখবি যদি তুই মৌলার ছবি রে, আগে খুল গে দেহের আয়না। এটা খুলতে হলে পীরের কাছে, কামেল পীর, যুগে যুগে নবী পাঠিয়েছি, রসুল পাঠিয়েছি, ওলিরে পাঠাইছি, সেই জায়গায় যাও, ওই তাইমুমের মাটি দিয়ে ওযু করো, তোমার মধ্যেও সেই নূর ধরা পড়বে। আরে যেজন রূপ নিহারে নয়ন রে দিছে, তার ভবের জ্বালা দূর হইয়া গেছে, দেখ না রূপ নিহারে নয়ন রে দিছে, ভবের জ্বালা দূর হয়ে গেছে, দেখ না ধরবি চরণ শক্ত কইরা রে, মানুষ ধরবি রে চরণ, ধরবি চরণ।
শক্তি ছাড়া পাই না দেহে ময়লা রেখে তারেই পাওয়া যায় না রে দেহে ময়লা রেখে তারে পাওয়া যায় না মরণেরই আগেতে মরো আজিজ চাঁদের যুগল চরণ সাধন করো নইলে পরে হয় না মরণেরই আগেতে মরো মুর্শিদের যুগল চরণ সাধন করো নইলে পরে হয় না ওরে খাজা ইয়ার আলম ভুল করিয়া রে ওরে খাজা ইয়ার আলম আমনা ওই আমনা ওরে খাজা ইয়ার আলম ভুল করিয়া রে হাতে খেলছে রে লইয়া খেলনা হাতে খেলছে লইয়া খেলনা দেহে ময়লা রেখে তারে পাওয়া যায় না দেহে ময়লা রেখে তারে পাওয়া যায় না ওরে বাজান করবি যত সন্ধি মন্দিরে ওরে মানুষ করবি যতই সন্ধি মন্দিরে আমার খোদারে ওই সালাকে পায় না আমার খোদা ওই চালাকেই পায় না দেহে ময়লা রেখে তারেই পাওয়া যায় না দেহে ময়লা রেখে তারেই পাওয়া যায় না দেহে ময়লা রেখে তারে পাওয়া যায় না